ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, হে মানব মণ্ডলী, এই মানুষের মধ্যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সকলকে একসঙ্গে কইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। বলেন না কার? তোমরা আল্লাহর ইবাদত করো, এটা আল্লাহ তাআলার দাবি। তোমরা আল্লাহর ইবাদত করো, এটা আল্লাহর দাবি। দাবির পিছনে দলিল লাগে। আল্লাহ বলেন, কেন তোমরা আমার ইবাদত করবে? এক নম্বর দলিল, রব্বাকুম, আমি তোমাদের রব। জবান খুলে বলেন, আমাদের রব কে? দুই নম্বর দলিল, খালাকাকুম, আমি তোমাদের সৃষ্টিকর্তা। জবানটা খুলে বলেন না, সৃষ্টিকর্তা কে? তিন নম্বর দলিল, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বিশাল এই বিস্তীর্ণ জমিনের মালিক কে? ওয়াস সামাআ বিনাআ, বিশাল আসমানের মালিক কে? মিয়া, একটা বারের জন্য আল্লাহ শব্দ বলা থেকে বিরত থাকেন না। কেন বারবারে বলাচ্ছি আপনারা জানেননি? কোরআনুল কারীমের যে প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের তাফসীরে আল্লামা বাইজাবী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ শব্দের তাফসীর করতে যায় লিখেন, আল্লাহ শব্দটা কোনো ব্যক্তি যদি পুর করে, মোটা করে, সুন্দর করে, মহব্বত করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার খালি জবানটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন। যারা আল্লাহ বলতে যায় মুখ খোলে না, জবানটা খোলে না, তাহলে তো আমি বুঝে নিব রহমত ওর জবানে ঢুকে গেলে সমস্যা। বলতে পারেন কি সমস্যা? ও চিন্তা করতেছে মাহফিল শেষ করা আমি বোধহয় বিড়ি সিগারেট খাইতে পারবো না, ঠিক না? কারণ রহমতওয়ালা জবান দিয়ে বিড়ি সিগারেট যায় না, গাঁজা যায় না, বাবা যায় না, ইয়াবা যায় না, ফেনসিডিল যায় না, ককসিল যায় না, ঠিক কিনা বলেন? বিশেষ করে যারা বুড়া বাবা আছেন, দাদা আছেন, নানা আছেন, চার দোকানে বৈশা বৈশা আপনারা ওপেন বিড়ি সিগারেট টানেন। যুবকেরা চার দোকানে বসার জায়গা পায় না, এই জন্য যুবকেরা পার্কে যায়, যুবকেরা ক্লাবে যায়, এই জন্য যুবকেরা চিপায় চাপায় যায়। ওরা যেহেতু চার দোকানে চান্স পায় না, এই জন্য ওরা চিপায় চাপায় গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, ককসিল খায়, ডেন্ডি খায়, গরুর পুরসাবো নাকি একটা নেশা, এটাও নাকি খায়, এটাও নাকি খাওয়ার জিনিস। বিস্তারিত আর বললাম না। এখন যদি কারো জবান বন্ধ থাকে, আমি তো এটাই মনে করব, ঠিক কিনা বলেন? চার নম্বর দলিল, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টির মালিক কে? এটা 5 নম্বর দলিল। 6 নম্বর দলিল, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, জমিন থেকে রিজিকের মালিক কে? যদি বলেন আল্লাহকে আমাদের রব, আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহকে আসমানের মালিক, আল্লাহকে আসমান থেকে বৃষ্টির মালিক, আল্লাহকে জমিনের মালিক, আল্লাহকে জমিন থেকে রিজিকের মালিক, আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহকে আল্লাহুস সামাদ, আল্লাহকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইহবিতু মিনহা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া থাকার জন্য বাড়ি দিলেন জান্নাত। ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া থাকার জন্য বাড়ি দিলেন জান্নাত। ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরমান জারি করলেন, কুল নাহবিতু মিনহা জামিআ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আদম জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে নেমে যাও, এই আদেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন জান্নাত থেকে নেমে যাও, কিন্তু যে শব্দটা ব্যবহার করলেন কুল্লাহবিতু, তোমরা নেমে যাও, বহুবচন ব্যবহার করলেন। প্রশ্ন হলো, বললেন আদমকে, আর বহুবচন কেন বললেন? যদিও আমার তাফসীর করার যোগ্যতা নাই, যেহেতু তাফসীর কোরআন মাহফিল লেখছে, অল্প একটু তাফসীর না করলে তো কমসে কম হকটা আদায় হয় না, ঠিক কি না? এই জন্য একটু তাফসীর করা বের করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন বহুবচন কেন বললেন? মুফাসসিরিনে কেরাম অনেকগুলি তাফসীর করেছেন, তন্মধ্য থেকে দুইটা। নম্বর 1, শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন এমনটা না, সাথে ছিলেন মা হাওয়া আলাইহাস সালাম, এবং সাথে আরেকজন ছিল, সে হলো ইবলিস। তাহলে কয়জন হলো? এই জন্য আল্লাহ বলছেন তোমরা নেমে যাও। 2 নম্বর তাফসীর হলো, বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি সেখানে, তাহলে আমরা আবার জান্নাতে ছিলাম কিভাবে? প্রত্যেকটা সন্তান তার বাবার ঔরসে থাকে, আমরাও আমাদের বাবার ঔরসে জান্নাতে ছিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন বললেন আদম তুমি নেমে যাও, বনি আদম তোমরাও নেমে যাও, সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নেমে যাও। তাহলে কেন বহুবচন বললেন এই কথাটা তো বুঝলাম। মিনহা আই আল জান্নাহ, জান্নাত থেকে তোমরা নেমে যাও। শুধুমাত্র যে আদমকে বলছেন এমনটা না, জামিআ শব্দটা বইলা বনি আদম সহকারে তাকিদ দিয়া বলেছেন তোমরা জান্নাত থেকে নেমে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিয়া পুরা দুনিয়াটাকে একটা গহ্বর বানাইয়া, পুরা দুনিয়াটাকে একটা কূপ বানাইয়া, অন্ধকার একটা কূপ বানাইয়া, দুনিয়া নামক কূপের মধ্যে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিলেন, ঠিক কিনা? বলতে পারেন হুজুর অন্ধকার কূপ কেন বললেন? অন্ধকার কেন বললেন? অন্ধকার বলার কারণ হলো এই দুনিয়ার মধ্যে চুরি আছে কিনা, রাহাজানি আছে কিনা, ডাকাতি, ছিনতাইকারী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুমকারী, জিনা, ব্যভিচার, বেহায়াপনা, বেলল্লাপনা। অত দূরে যাওয়ার দরকার নাই, হাতে গোনা, পায়ে গোনা, চোখে গোনা, কানে গোনা, দিলে গোনা, দেমাগে গোনা, চলায় গোনা, বলায় গোনা, রাজনীতিতে গোনা, রাতে গোনা, সকালে গোনা, দুপুরে গোনা, সন্ধ্যায় গোনা, ঠিক কিনা? ঘরেও গোনা, বাহিরেও গোনা, অফিস আদালত সেখানেও গোনা, সেখানেও গোনা, গুনার সাগরে আমরা বসবাস করতেছি। এখন তো মসজিদও ঢুকে গেছে মারামারি, ঠিক কিনা বলেন? মসজিদও মারামারি হয় না? ওখানেও ঢুকে গেছে, টঙ্গের ময়দানেও মারামারি। বলে বোঝা যায় গুনাহ থেকে কোনো জায়গার এখন আর মুক্ত নেই। আল ইসমু যুলমাতুন, যত গুনাহ আছে সমস্ত গুনাহ হলো অন্ধকার। এই অন্ধকার গুনার মধ্যে, অন্ধকার গহীন কূপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আদম আমি তোমাদেরকে ফেলে দিয়া ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গহীন কূপ থেকে বাঁচানোর জন্য তোমাদের জন্য হেদায়েত নামক একটি রশি ঝোলায়া দিলাম। কি নামক রশি? হেদায়েত। বলেন রশির নাম কি? আরো জোরে বলেন রশির নাম কি? হেদায়েত। এই কথাটা মনে রাখেন, বলেন রশির নাম কি?
হেদায়েত নামক রশিটা ঝুলাইছেন কে? আল্লাহ তাআলা। হেদায়েত নামক একটি রশি ঝুলাই দিলাম। রশি শব্দটা যেহেতু এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন রশি সম্পর্কে কোরআনুল কারীমের অন্যত্র ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রশি মজবুত করে ধরো। জবান খুলে বলেন না কার রশি? আরো জোরে বলেন কার রশি? নেতায় মিছিলে নির্বাচন করলে, এলাকাতে নির্বাচন হয়েছে না, আগে পরে মিছিল হয়েছে না, মিছিল করলে 500 টাকা দিলে মিছিলে তো কম বেশি সবাই চা খাওয়ায়, পান খাওয়ায়, 500 টাকা করে দেয়, 1000 দেয়, কেউ 200 দেয়। কারণ এই দেশে টাকা ছাড়া মিছিল আমার মনে হয় 4 তারিখ ছাড়া আর কোনো তারিখেও হয় নাই, 4-5 তারিখে ছাড়া। হ্যাঁ, তো যাই হোক, 4-5 জন যুবক একসাথে দাঁড়াইয়া আওয়াজ দিলি, কি আওয়াজ, পুরা এলাকা মহল্লা গরম। তো এত মানুষ, আমার একটু এটুক বলেন তো, ওই রাজনীতির মিছিলে, নির্বাচনের মিছিলে অমুক ভাই তমুক ভাই করে যদি আওয়াজ দেন, আর যদি ওই আওয়াজ দিতে যায় মইরা যান, জান্নাতি না জাহান্নামী, এই ফতোয়া আমি দিব না। আপনারা কাছেন, আপনার কাছেই থাকুন। কিন্তু এই কথা বলবো, কোন ব্যক্তি যদি আল্লাহ বলা উচ্চারণ করা আওয়াজ দেয়, আর ওই অবস্থায় যদি তার মরণ হয়, নবীজি বলেন ফাদাখালাল জান্নাহ। কিন্তু পত্রিকার খবর হইল, মিছিল করতে যা কারো কারো কণ্ঠ মাইয়া গেল, কণ্ঠ দিয়া রক্ত বের হইল, কেউ হাসপাতালে ভর্তি, এত জোরে আওয়াজ দিছে হার্ট অ্যাটাক করার সাথে সাথে জায়গায় মৃত্যু। কিন্তু মাহফিলে আল্লাহ বইলা কেউ মরে গেছে, এই একটা খবর কোনোদিন বের হয়, ঠিক না? জোরে কইতে গেলে হুজুরে খালি আওয়াজ করায়। আমি তো পড়াইতে বসছি, আমি বক্তব্য দিতে আসি নাই, আমি ক্লাস করাইতে আসছি। কারণ বক্তা দাওয়াত দিলে বক্তব্য দিবে, কিন্তু আমি তো বক্তা না, আমি একজন শিক্ষক, এই জন্য আপনাদেরকে ক্লাস করাইতে বসছি। যেই কথাটা বলতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশি মজবুত করে ধরো। জবান খুলে বলেন না কার রশি? রশি শব্দটা বলতে যায় আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা ব্যবহার করেছেন, সেই শব্দটা হলো হাবলুন। হযরত বুজুর্গ উলামায়ে কেরাম এখানে উপস্থিত। হাবলুন শব্দের অর্থ হলো একটি রশি। বলেন কয়টি রশি? আল্লাহ তাআলা বলেছেন একটি রশি মজবুত করে ধরো। জবান খুলে বলেন কয়টি রশি? আমাদের এই দেশের অনেক মানুষ এখন এক রশি থইয়া 2 রশিও ধরে, 3 রশিও ধরে, 8 রশিও ধরে, 4টা 5টাও না, 8টা পর্যন্ত গেছে। দেখছেন নি কারণ? এই জন্য সব রশি ছাড়েন, এক রশি ধরেন, ঠিক কিনা? 53 বছর কত তন্ত্র মন্ত্র ধরলেন, 53 বছরের ইতিহাসে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, ঠিক কিনা বলেন? কারণ আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের অন্যতম প্রবক্তা, যেই দেশে আগুন লেগে সারখার হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? গাজার বিলে ধ্বংস করে দিব, নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ যা চায় তা হয়, বান্দা যা চায় তা হয় না। কারণ যেই চেয়ারে বসে, চেয়ারে বসে আমি 40 সাল পর্যন্ত থাকবো, কেউ কয় 50 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ যদি না চায় থাকতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর ফয়সালা। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ যা চায় তা হয়, বান্দা যা চায় তা হয় না। এই কথাটা সেটআপ রাখেন। যারা চলে গেছে এরাও যেন মনে রাখি, আবার যারা আছে তারাও যেন মনে রাখি যে আমরা যা চাইবো তা হবে না, আল্লাহ যা চাবে তাই। এই জন্য সেটাসেটি করে, রাগারাগি করে, ফাদাফাদি করে কোনো লাভ নাই। আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের অন্যতম প্রবক্তা। তিনি বলেন গণতন্ত্র হলো সকল ক্ষমতার উৎস জনগণ, কিন্তু কোরআন বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার উৎস কি?
তাহলে ইহুদিদের থেকে খ্রিস্টানদের থেকে তন্ত্র আর মন্ত্র ভাড়া করা 53 বছরের ইতিহাসে আমরা কি পাইলাম? পৌরসভা জ্বালায়া দাও, থানা জ্বালায়া দাও, চেয়ারম্যান অফিস জ্বালায়া দাও, বাড়িঘর জ্বালায়া দাও, ঠিক কিনা? সব তন্ত্র মন্ত্র ছাড়েন, এক রশি কোরআন ধরেন। কারা কারা রাজি? কারা কারা রাজি? মুখে 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 সবাই হুজুর আসি আসি, যদি আবার গায়ে লাগা যায় তখন আবার বিরোধিতা শুরু করে দেবে, তখন আবার গায়ে আগুন ধরে যায়। এই জন্য সাবধান। রশি কয়টা বলেন না? রশি কয়টা? হাবলুন শব্দের ব্যাখ্যা করতে যায় মুফাসসিরিন কেরাম অনেকগুলি তাফসীর করেছেন। এক নম্বর তাফসীর হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রশি শব্দের 2 নম্বর ব্যাখ্যা হলো আল কোরআন কিতাবুল্লাহ। আমরা রশি হিসাবে পাইলাম কোরআন। বলেন না রশি হিসাবে কি পাইলাম? আরো জোরে বলেন কি পাইলাম? কথা কম, কাজ বেশি। অল্প কথায় অনেক বেশি বুঝতে হবে ইনশাআল্লাহ। আকলমন্দ্রা ইশারা কাফি হয়, জ্ঞানী যারা ইশারায় বুঝে তারা। আমি পাগল নিয়ে সামনে বসি নাই, জ্ঞানীদেরকে নিয়ে সামনে বসছি। অল্প কথায় যারা বুঝবে তাদেরকে নিয়েই বসছি, যারা যুবক তাদেরকে নিয়েই বসছি, যারা বাবা দাদা নানা আপনাদেরকে নিয়েই তো বসছি, পাগল নিয়ে তোর বসি নেই, ঠিক কিনা বলেন? এ কারণে রশি হিসাবে আমরা পাইলাম কোরআন। আমরা আছি দুনিয়া নামক গহ্বরের মধ্যে, আমাদের কাছে রশি হিসাবে আল্লাহ তাআলা কি দিবেন একটু বলেন তো? এবার উপরে আছেন কে? এই আঙ্গুলটা উঠায়, শীতের মধ্যে আঙ্গুলটা উঠায় বলেন কে আছেন? কে দুর্বল না মজবুত? বেশি না কম? যদি বলেন এই বাড়িটা আমার, যদি বলেন এই বাড়িটা আমার, এই দোকানটা আমার, এই জমিনটা আমার, আমার বললে দলিল লাগে কি লাগে না? ও মিয়া, এক দলিলে কাজ হয় না। আসল দলিল, নকল দলিল, আরএস পর্চা, এসএ পর্চা, সিএ পর্চা, বর্তমানে বিএস পর্চাটাও দলিল ছাড়া যদি বলেন বাড়িটা আমার, যদি বলেন দোকানটা আমার, কিলগুশি মাটিতে না পিঠে? বলেন। আপনারা যদি বুদ্ধি কইরা এখানে একটা তোষক বা একটা চাদর বিছায়া দেন, যারা নিচে ইমাম সাহেব বসে আছে ওনাদেরকে একটু বসার সুযোগ দেওয়া যাবে। এর কর্তৃপক্ষরে এখনো বলি একটা চাদর বা কিছু থাকলে এনে বিছায় দেন। ইমাম সাহেবের উপরে উঠলে একটু ভালো না? একটু ভালো না? আমি দূরের থেকে আসছি, ভুল কইলাম না ঠিক কইলাম? এই ভুলটা ধরবে কে? ইমাম সাহেবরা ধরবে না? এদেশের আলেম ওলামা ধরবে না? আমি তো উল্টা পাল্টা কথা বলে চলে যেতে পারি, এতে করে হেদায়েতের পরিবর্তে গোমরাহি হবে। এই জন্য এই পজিশনটা যদি পারেন একটা বিছনা চাদর এনে বিছাই দেন, এখানে যেতে আরামে বৈশা ওনারা আমার ভুল ধরার জন্য, আপনাদের টেকেল দেওয়ার জন্য, আপনাদের প্রহরী হিসাবে বসতে পারে। ইমাম সাহেবরা নিচে বলবে এটা তো সুন্দর না। এই জন্য যদি পারেন একটা চাদর এনে বিছাই দেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। তাহলে একটু বলেন তো উপরে আছেন কে? আল্লাহ বলেন আর রহমান আরশে ইস্তাওয়া, আরশে আজিমে আছেন কে? দুর্বল না মজবুত? বেশি না কম? ওই যে কথাটা বললাম, জমিনটা আমার বললে দলিল লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন কথার দলিল লাগে না। এরপর বান্দাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, হে মানব মণ্ডলী, এই মানুষের মধ্যে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নামাজি বেনামাজি সুদখোর ঘুষখোর চাঁদাবাজ টেন্ডারবাজ সকলকে একসঙ্গে কইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে দুনিয়ার মানুষেরা উবুদু, তোমরা ইবাদত করো। বলেন না কার? তোমরা আল্লাহর ইবাদত করো, এটা আল্লাহ তাআলার দাবি। তোমরা আল্লাহর ইবাদত করো, এটা আল্লাহর দাবি।
দাবির পিছনে দলিল লাগে। আল্লাহ বলেন কেন তোমরা আমার ইবাদত করবে? এক নম্বর দলিল রব্বাকুম, আমি তোমাদের রব। জবান খুলে বলেন আমাদের রব কে? দুই নম্বর দলিল খলাকাকুম, আমি তোমাদের সৃষ্টিকর্তা। জবানটা খুলে বলেন না সৃষ্টিকর্তা কে? তিন নম্বর দলিল আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বিশাল এই বিস্তীর্ণ জমিনের মালিক কে? ওয়াস সামাআ বিনাআ, বিশাল আসমানের মালিক কে? মিয়া একটাবারের জন্য আল্লাহ শব্দ বলা থেকে বিরত থাকেন না। কেন বারবারে বলাচ্ছি আপনারা জানেননি? কোরআনুল কারীমের যে প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের তাফসীরে আল্লামা বাইজাবী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ শব্দের তাফসীর করতে যায় লিখেন, আল্লাহ শব্দটা কোনো ব্যক্তি যদি পুর করে, মোটা করে, সুন্দর করে, মহব্বত করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার খালি জবানটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন। যারা আল্লাহ বলতে যায় মুখ খোলে না, জবানটা খোলে না, তাহলে তো আমি বুঝে নিব রহমত ওর জবানে ঢুকে গেলে সমস্যা। বলতে পারেন কি সমস্যা? ও চিন্তা করতেছে মাহফিল শেষ করা আমি বোধহয় বিড়ি সিগারেট খাইতে পারবো না, ঠিক না? কারণ রহমত ওয়ালা জবান দিয়ে বিড়ি সিগারেট যায় না, গাঁজা যায় না, বাবা যায় না, ইয়াবা যায় না, ফেন্সিডিল যায় না, কক্সিল যায় না, ঠিক কিনা বলেন? বিশেষ করে যারা বুড়া বাবা আছেন, দাদা আছেন, নানা আছেন, চার দোকানে বৈশা বৈশা আপনারা ওপেন বিড়ি সিগারেট টানেন। যুবকেরা চার দোকানে বসার জায়গা পায় না, এই জন্য যুবকেরা পার্কে যায়, যুবকেরা ক্লাবে যায়, এই জন্য যুবকেরা চিপায় চাপায় যায়। ওরা যেহেতু চার দোকানে চান্স পায় না, এই জন্য ওরা চিপায় চাপায় গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, কক্সিল খায়, ডেন্ডি খায়। গরুর পুর সাবুনা কি একটা নেশা, এটাও নাকি খায়, এটাও নাকি খাওয়ার জিনিস। বিস্তারিত আর বললাম না। এখন যদি কারো জবান বন্ধ থাকে আমি তো এটাই মনে করব, ঠিক কিনা বলেন? চার নম্বর দলিল ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টির মালিক কে? এটা 5 নম্বর দলিল। 6 নম্বর দলিল ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, জমিন থেকে রিজিকের মালিক কে? যদি বলেন আল্লাহকে আমাদের রব, আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহকে আসমানের মালিক, আল্লাহকে আসমান থেকে বৃষ্টির মালিক, আল্লাহকে জমিনের মালিক, আল্লাহকে জমিন থেকে রিজিকের মালিক, আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহকে আল্লাহুস সামাদ, আল্লাহকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ঠিক না? দুর্বল না মজবুত? কেমন যেন মনে হয় যেন বাংলাদেশের ক্ষমতার মতো আল্লাহর ক্ষমতা। আমাদের বাংলাদেশে এক একজন রাজা 5 বছরের রাজা, 10 বছরের সাজা, ঠিক কিনা? এক একজন রাজা 5 বছরের রাজা, 10 বছরের, এক একজনের অবস্থাই, ঠিক কিনা? যাই হোক, এদিকে থুইয়া দিলাম, ওদিকে গেলে সময় নষ্ট হবে, এই জন্য আমি সেদিকে গেলাম না। কিন্তু বলা উচিত, কিন্তু বলা উচিত। তাফসীর শুনাই, তাফসীর শুনাই, ঠিক আছে না? তাফসীর শুনি। বলেন আল্লাহ দুর্বল না মজবুত? আর দলিল লাগবে? লাগবে? উপরে আছেন কি? মজবুত, মজবুত, ঠিক কিনা? রশি হিসাবে কি পাইছি? বলেন কি পাইছি? দুর্বল না মজবুত? তাহলে কোরআনটাকে জিজ্ঞেস করেন, কোরআন বলে দাও না তোমার মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা, তোমার মধ্যে কোনো সংশয় আছে কিনা, তোমার মধ্যে কোনো ঘাটতি আছে কিনা। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআনুল কারীম দীপ্তহীনভাবে দীপ্ত কণ্ঠে জবাব দেয়, আলিফ লাম মিম, যালিকাল
কিতাবুল লা রাইবা ফীহি। কোরআনুল কারীম জবাব দেয়, আমি এমন এক কালাম যার মধ্যে কোনো দুর্বলতা নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সংশয় নাই। ঠিক কিনা? দুর্বল না মজবুত? এরপরও যদি বুঝে না আসে, 1450 বছর আগে চলে যান। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ফারাত হেরা পর্বতের গুহায় আমার আপনার নবীর উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেছে। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া ঘোষণা দিয়ে দিলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যে পড়িবে কোরআন সে পাইবে সম্মান। বলেন, যে পড়িবে কোরআন, বলেন মুখস্থ করেন, যে পড়িবে কোরআন সে পাইবে সম্মান। দলিল দেখবেন, এই যে আমারে দেখেন, আমি কোরআন পড়ছি দেখা এত দূরের থেকে টাই নেই না, আমারে সবার মাঝখানের বড় চেটটাতে বসাইছে। ঠিক না? আমারে বসান নাই তো, কোরআন বসাইছে। ঠিক না? যে পড়িবে কোরআন সে পাইবে। পড়বেন, পড়বেন। কে কে পড়বে? আই মিছা কথা কয়েন না, মিছা কথা কয়েন না, আর মিছা কথা কয়েন না। 53 বছর মিছা কথা হয়েছে, 53 বছর ধরে আমাদেরকে শোনাইছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মিথ্যা ইতিহাস শোনাইছে। ঠিক কিনা? আমাদের আগামী প্রজন্মকে মিথ্যা ইতিহাস দেওয়া হয়েছে। আমি অন্ততপক্ষে 10টা স্বাধীনতার ইতিহাসের বই পড়ছি, এই কথা বলতে পারি নাই দীপ্ত আওয়াজে। ওমিয়া, তৎকালীন সময় 8 কোটি মানুষ ছিল, 19 পরগনায় দেশটা ভাগ ছিল। এক এক পরগনায় 1 লক্ষ মানুষ মারা গেলে 19 লাখ হয়, তাও 30 লাখ হয় না। এত বড় মিথ্যা ইতিহাস, বলেন এত বড় মিথ্যা ইতিহাস, এদেরকে কি বলো? মৃত্যু ছাড়া আর কিছু বলা যায়? 2-1 যেন নাই এমনটা না, চুপ করে এখন মাথা নিচে দিয়ে বই রয়েছে, কিছু কয় না। তাহলে মনে মনে কয় সময় পাল্টা কারে মার মনে। ঠিক না? আল্লাহ হেফাজত করুক না। আমিন। যাই হোক, আমি যে কথাটা বলতে চাইলাম, যে পড়িবে কোরআন সে পাইবে সম্মান। নবীজি আলাইহিস সালাম এই ঘোষণা যখন দিয়ে দিলেন, মক্কার কাফের মুশরিকরা আমার আপনার দয়ার নবী, মায়ার নবীকে বলে উঠছে, মুহাম্মদ জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনটা হলো জাদুর মন্ত্র। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর রহমতি দরিয়ার জোশ লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওরা আপনাকে বলে জাদুকর আর আমার কোরআনকে বলে জাদুর মন্ত্র। আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেন, তারা যদি পারে এই কোরআনের মতো একটা কোরআন যেন বানাই নিয়ে আসে। পারছে? আপনাদের কারো কারো আওয়াজে মনে হয় অল্প একটু ফাটছিল। বলেন পারছে? আল্লাহ বলেন, কুল্লা ইন জিতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এই কোরআনের মতো কোরআন বানাইতে পারে নাই। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তারা এই কোরআনের মতো কোরআন বানাইতে পারে নাই। ঠিক কিনা? আল্লাহ যেন এবার নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, চ্যালেঞ্জটা বোধ হয় বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট করে দেন। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলি। ও পয়গম্বর, তারা যদি পারে এই কোরআনের মধ্যে ছোট্ট ছোট্ট সূরা আছে, সূরাতুল ফিল, সূরাতুল কুরাইশ, সূরাতুল মাউন, সূরাতুল কাউসার, এমন এমন ছোট্ট ছোট্ট সূরা আছে, তারা যদি পারে এই সূরার মতো 10টা সূরা যেন বানাই নিয়ে আসে। পারছে?
এই যে যারা কথা কইতেছেন এই পাশে, এই যে তুমি যে বাদাম খাইতেছ আবার কথা কইতেছ, দেখছি তো কথা কোন কচুটা বুঝবা, আগামাতা কিছুই বুঝবা। ক্লাসে বৈশাখ কথা বললে কথা বোঝা যায় না, পড়া বোঝা যায় না। বলো তো তারা কি পারছে? আওয়াজ দিয়া কো, এই 4 জন কও, আর কেউ কয় না, এই 4 জন পারছে? আওয়াজ না, তুমি আওয়াজ কি একটু জোরে কও, পারছে? আপনারা কইেন না, হেরা কইবেন ক্লাসে, হেরা ডিস্টার্ব দিলে শাস্তি দিবে। পারছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর বোধহয় এই চ্যালেঞ্জটাও বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট করে দেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। তারা যদি পারে এই কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল কাউসার। পারেন না? আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা যদি পারে এই সূরার মতো একটা সূরা যেন বানাই নিয়ে আসে, এই সূরার মতো একটা সূরাও তারা বানাইতে পারে নাই। যদি পারে একটা আয়াত যেন বানাই নিয়ে আসে, তাও তারা পারে নাই, একটা আয়াতের দরকার নাই। তারা যদি পারে একটা শব্দ যেন বানাই নিয়ে আসে, একটা শব্দও তারা বানাইতে পারে নাই। পরিশেষ তারা বলতে বাধ্য হয়েছে, শুধু বলতে না, কাগজে কলমে লিখে কাবার চত্বরে টানিয়ে দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কালাম নয়, এটা হলো স্বয়ং মালিকের কালাম। তো বলেন তো, দুর্বল না মজবুত? তাহলে উপরে আছেন কি? দুর্বল না মজবুত? রশি হিসাবে পাইলাম, দুর্বল না মজবুত? ধরবেন না ছাড়বেন? মিথ্যা কথা বললেন না মিয়া, আই মিয়া মিথ্যা কথা কইেন না। বছরে একদিনও পড়ে না, একদিনও ধরে না। আপনার বাবা না আপনারে চাদর কিনা দিছে, কিন্তু কোনোদিন কোরআন কিনা দেয় নাই। শীতকাল আসলে পড়ে আপনারে মাফলার কিনা দেয়, জ্যাকেট কিনা দেয়, কোরআন তো কিনা দেয় না। এই তোমার নেতায় তোমারে ঘুষ দেয়, ঘুষ দেয়। তোমার নেতা কোনোদিন কি তোমারে কোরআন হাতে তুলে দিছে? বলো, যেটা এত দামি, এত মজবুত, সেটা তোমার নেতা কোনোদিন তোমার নেতা, ঠিক কিনা? তাহলে একটু প্রমাণ করলাম রশিটাও মজবুত। আমরা আছি দুনিয়া নামক কূপের মধ্যে, ঠিক কিনা? আমরা আছি দুনিয়া নামক কূপের মধ্যে। উপরে আছে কি? ঝুলন্ত অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন নামক রশিটা দিবেন, ঠিক না? ওই যে বলেছিলাম আমার আপনার বাবার বাড়ি জান্নাত, এই রশির এক মাথা কার কাছে? আরেক মাথা আমাদের কাছে, ঠিক কিনা? যদি আমরা এই কোরআনটাকে ধরি, আল্লাহ রশি ধরে টান দিবেন, উপর থেকে আল্লাহ ধরে টান দিবেন, বাবার বাড়ি জান্নাতে চলে যাবে। বলেন তো, জান্নাত উপরে না নিচে? জান্নাত নিচে যাবেন না উপরে যাবেন? কে কে যাবেন? কে কে যাবেন? কে কে যাবেন? লিল্লাহি তাকবীর। আমি কিন্তু এখন পরীক্ষা করব, এখন এই পরীক্ষা শুরু। এতক্ষণ পড়াইলাম, কি করলাম? পড়ালেখা পরীক্ষা ছাড়া দাম আছে? আমাদের দেশে অটো পাস হয়ে যায়, ঠিক না? এই জন্য অটো প্রধানমন্ত্রী শেষ। সব অটো হয়ে গেলে মগের মূল্য হয়ে যায়, ঠিক কিনা? মগের মূল্য হইলে সমস্যা। এই মগের মূল্য হইছে, এই 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 কই যাও? আরে দিকে, এই দিকে দিকে দিকে, এনো এনো এনো, তো সব ধরে নাই। প্রসাব না ধরলে এখন যাইব, উঠছে তো উঠছেই।
উঠছে তো উঠছে, ঠিক কিনা? তাহলে আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? মোটামুটি একটা স্কিপে আমি গেলাম। আমি কি আপনাদেরকে গল্প শোনাইছি, পুঁথি শোনাইছি? গল্প শুনবো না কোরআন শুনবো? ঠিক আছে তো? তাহলে উপরে আছেন আল্লাহ আর জ্বলন্ত অবস্থায় আছে রশি, ঠিক কিনা? আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি কোরআন নামক হেদায়েত নামক রশিটা ধরবে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা। ধরবেন? তাহলে এখন শুধুমাত্র বাকি কে কোরআন ধরছে আর কে ধরে নাই। এই কথাটা বলে আমি আমার আলোচনার ইতি টানবো। বেসিক কথাটা আমাদের জানতে হবে, কে কোরআন ধরছে আর কে ধরে নাই, কার ঈমান আছে আর কার নাই, কে জান্নাতি আর কে জাহান্নামী, জানার দরকার আছে কি না? তাহলে সবাই বুকে হাত দেন, বুকে হাত দেন, বুকে হাত দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন ও কোরআন, বলেন কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বলে দাও আমার ঈমান আছে কি না? ও কোরআন বলে দাও আমি তোমাকে ধরছি কি না? আমাকে প্রশ্ন করছেন না কোরআনকে? তো জবাব দিবে কি, আমি না কোরআন? কোরআনুল কারীম জবাব দেয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআনুল কারীম জবাব দেয় আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা ঈমানদার। আল্লাহকে দেখে বিশ্বাস করার নাম ঈমান না? না দেখা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, আমি অর্ধেক আপনারা অর্ধেক, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা ঈমানদার, তারা বলেন ঈমানদার, আমি অর্ধেক আপনারা অর্ধেক। আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা, বুড়া বাবা আপনি বলেন, জুমান ভাই আপনিও বলেন, দাদা আপনিও বলেন, মুখস্থ করে নেন, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না যারা বেঈমান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহকে না দেখে বিশ্বাস করে ভয় করবে যারা, আল্লাহ বলেন আমি তাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহকে না দেখে বিশ্বাস করে ভয় করবে না যারা বেঈমান, তারা বেঈমান যারা, কাফের তারা, কাফের যারা আল্লাহর চিরকালের চির জাহান্নামী। এক নম্বর শেষ। আল্লাহরে দেখে বিশ্বাস করব না, না দেখে? যুবক ভাইরা, যদি এমন কোন ভণ্ড পীর আসে আর এসে যদি বলে আসো আমার দরবারে, আমার দরবারে আসলে আল্লাহরে দেখায়া ইবাদত করাবো, এটা ইমানদারি না ভণ্ডামি? এরকম ভণ্ডামি আমরা আমাদের সমাজে জায়গা দিব? দিব? যুবক তোমরা সব পারো, তোমরা দেশ স্বাধীন করতে পারো, আবার তোমরা দেশটাকে জ্বালাইতেও পারো। যদি চাও জ্বালাই দিবা পারো, যদি চাও দেশটাকে শান্ত করবা সেটাও তোমরা পারো, ঠিক কিনা বলেন? 2 নম্বরে, আমি যখন স্টেজে উঠতেছিলাম আমার আগে যিনি অনেক বড় আলেম হযরত মাওলানা মুফতি শওকত হোসেন নুমানী সাহেব আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করতেছিলেন। 2 নম্বরে ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বরে নামাজ আছে যার, ঈমান আছে তার। বলেন নামাজ আছে যার, নামাজ আছে যার। কয় না হামজারি নামাজ পড়ে নাই, কইতো আজকে অনেকটি এনে বসে রয়েছে, অনেকটি নামাজ পড়ে নেই, এশার নামাজও পড়ে নেই, আবার ফজরও পড়তো না, কিন্তু ওয়াজ শুনতে আইছি, ওয়াজ শুনতে মজা লাগে, ঠিক না? আমি তো মজা দিতে আসি নাই, আমি তো হেদায়েতের কথা শোনাইতে আসছি, ঠিক না? সবই মিলে ঠিক, তো বেঠিকটা কি?
সবই মিলে ঠিক 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 ঠিকটাকে ঠিক বলতে হবে, ঠিক না? কিন্তু সবই ঠিক। এতদিন যে বেঠিকটারও ঠিক কইছেন, আরেকজনের বাবারে বাবা কইছেন, নিজের বাবারে তো বাবা করেন নাই, নিজের বাবার ছবিটা ঘরে নাই, আরেকজনের বাবার ছবি ঝুলাইছেন, অফিসে ঝুলাইছেন, ঘরে ঝুলাইছেন, বুকের মধ্যে একটা ঝুলাইছেন। ওই সময় বেঠিক আসিল না, এখন সব ঠিক হয়ে গেল না, ঠিক না? এইটাও বিলে ঠিক, যা কবু সব বিলে ঠিক। দাড়ি কাটা এটা ঠিক, এটা ঠিক। বিড়ি খাওয়া ঠিক না বেঠিক? বিড়ি খাওয়া ঠিক না বেঠিক? সিগারেট খাওয়া ভালো না খারাপ? কয় না, কয় না। আপনার বাবা খাইলে, আপনার মা খাইলে, আপনার ভাই খাইলে, আপনার নেতা যদি খায়, বুঝেন কিন্তু বিড়ি সিগারেট খাওয়া ভালো না খারাপ? খারাপ জিনিস খারাপ মানুষ খায়, খারাপ জিনিস খারাপ মানুষ, ভালো জিনিস ভালো মানুষ। সমাজের নিগৃহীত নির্লজ্জ তারা বিড়ি সিগারেট খায়। আপনার ব্রেনটে টাচ লাগার জন্য বললাম বাবা, যদি না লাগে বুঝতে হবে যে আপনি পর্দা ফালাইছেন, পর্দা ফালাইছেন চোখে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আপনার অন্তরে পর্দা পড়ে গেছে, ভালো কথা। আলো টর্চ দিলেও ঢোকে না, কালো বেশি হয়ে গেলে কালো কাপড়ের উপরে টর্চ লাইটও ঢোকে না, পাতলা কাপড়ের টর্চ আলো ঢুকে যায়, ঠিক কিনা বলেন? তাহলে বিড়ি সিগারেট খাবেন না, ঠিক আছে নি? ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ আছে যার, ঈমান আছে। যদি আপনি আপনার নবীকে জিজ্ঞেস করেন, পয়গম্বর আমি না নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো কথা বলেন, আপনার নবী আপনাকে বলে লা ঈমান লিমান লা সালাত লা, নামাজ নাই যার, ঈমান নাই। বলেন নামাজ নাই যার। হুজুরে বয়ান করে গেছে নামাজ সম্পর্কে। আপনি যদি আবারও আপনার নবীকে জিজ্ঞেস করেন, পয়গম্বর আমি না নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত বলেন, আপনার নবী আপনাকে বলে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ পড়ে না যারা, কুফরি করে তারা। কুফরি করলে ঈমান থাকে? পড়বেন, নামাজ পড়বেন। এই যুবক ভাইরা, পড়বা না ছাড়বা? জোহর ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ইশা পড়ে না, একদিন পড়লে 2 দিন পড়ে না, 2 দিন পড়লে 3 দিন পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। আজকে যখন জানলা নামাজ না পড়লে কোরআন আমারে বেঈমান বলে, আজকে যখন জানলা নামাজ না পড়লে নবী আমারে বেঈমান বলে, না আমার বাবা না মুসলমান, আমার মা না মুসলমান, আমি বেঈমান হয়ে বাঁচতে চাই না, আমি বেঈমান হয়ে মরতে চাই না। এই যুবক ভাইরা, বেঈমান হয়ে মরতে চাও? তাহলে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো? দুই হাত দুই হাত দুই হাত বলি, শপথ করি আল্লাহর সাথে, আমার সাথে না, বলি আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। জীবনে কোনোদিন বিনা ওজরে বিনা কারণে নামাজ ছাড়বো না। হাত নাড়া দিয়ে বলেন ছাড়বো না। আল্লাহ কবুল করেন। যদি নামাজ ছেড়ে দেন আর যদি নামাজ পড়েন, নবীজি বলেন আমার যে উম্মত নামাজ পড়বে, এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে, নামাজ তার জন্য বুরহানান দলিল হবে, এই নামাজ তার জন্য নাজাতে ইয়াউমুল কিয়ামা, নাজাতের কারণ হবে। আর যদি নামাজ না পড়ে, ওয়ালা নূরান, তার জন্য নূর হবে না, ওয়ালা বুরহানান, দলিল হবে না, ওয়ালা নাজাতে ইয়াউমুল কিয়ামা, নাজাতের কারণ হবে না। এতটুকুন বইলা আল্লাহর নবী শেষ করেন নাই, এরপরে আরো কথা বলেছেন, ওয়া হাশারা মা ফিরআউন, ওয়া হাশারা মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ, চারজন বিশিষ্ট শয়তানের নাম বলেছেন, শত্রুর নাম বলেছেন, ঘৃণিত নির্লজ্জদের নাম বলেছেন, বেহায়াদের নাম বলেছেন, বেয়াদবদের নাম বলেছেন, জাহান্নামের কিবজারাতদের নাম বলেছেন। বেনামাজের হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে। ঠিক কি না? কারা কারা রাজি আছেন যে ফেরাউনের সাথে দাঁড়াবেন? কেউ আছেন? কেউ আছেন? বেনামাজি ফেরাউনের বন্ধু, বেনামাজি হামানের বন্ধু, বেনামাজি কারুনের বন্ধু। এই যুবক, এই
তুমি না নামাজ পড়ো না, তোমার বন্ধু না ফেরাউন। হ্যাঁ ফেরাউন না, করবো করবো না ফেরাউনরে বন্ধু বানাবো? আর নামাজি নবীর বন্ধু, বলেন নামাজি, বলেন নামাজি। আমি একটু গালি দিব, গালি দে, একটু দে। আমি না তো, নবী দিছে, আল্লাহ দিছে, ওইটা দেই দেই। কষ্ট পাইবেন, পাইলেও কিছু করার নাই। বেনামাজি বেয়াদব, বলেন বেনামাজি। আপনার চেয়ারম্যান যদি নামাজ না পড়ে, আপনার চেয়ারম্যানের হাসর হবে ফেরাউনের সাথে। এই কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন বলে দাও না আমি কার সাথে দাঁড়াবো? কোরআন বলবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এই তোমারে তোমার নেতা সহকারে ডাকা হবে। যদি নেতা বেনামাজি হয়, বেনামাজি নেতার সাথে ফেরাউনের বন্ধুর সাথে তোমারে উঠানো হবে, ঠিক কিনা? আমরা বেনামাজি নেতার সাথে দাঁড়াতে চাই না, আমরা নামাজিদের কাতারে দাঁড়াতে চাই, নবীর সাথে দাঁড়াতে চাই। কারা 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 কারা? লিল্লাহি তাকবীর। কথাটা রেখে দিলাম এই পর্যন্ত, ঠিক আছে ইনশাআল্লাহ? বাবা, যারা বাবা আছেন, আপনার ছেলেটা না নামাজ পড়ে না, বেঈমান, মেয়েটা নামাজ পড়ে না, বেঈমান, স্ত্রী নামাজ পড়ে না, বেঈমান। সুতরাং আপনি হাজী সাহেব জায়নামাজ কাঁধে নিয়া, তসবিহ হাতে নিয়া, সামনের কাতারে কষ্টের দিনে, শীতের দিনে কষ্ট করে ওযু করে সামনের কাতারে আপনি নামাজ পড়েন, আপনি অনেক বড় মুসল্লি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নিজের সন্তানকে যে নামাজ পড়তে আদেশ দেয় না, এই সন্তান তার জাহান্নামের কারণ হবে। আল্লাহ যদি কখনো সুযোগ দেয় ব্যাপারে বিস্তারিত কথা বলবো, তবে এতটুকুন বলে গেলাম, নামাজি সন্তান জান্নাতের কারণ, বেনামাজি সন্তান জাহান্নামের কারণ। তোমার আমার সন্তান জান্নাত, তোমার আমার সন্তান জাহান্নাম। এতটুকুন বললাম ইনশাআল্লাহ। 3 নম্বরে কে কোরআন ধরছে আর কে ধরে নাই? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে যারা ঈমানদার, তারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে না যারা বেঈমান। মাহফিলে দান করা আল্লাহর পথ, মসজিদে দান করা আল্লাহর পথ, মাদ্রাসায় দান করা আল্লাহর পথ, মনে থাকবে না? এতিম অসহায়কে দেওয়া আল্লাহর পথ। এই বাবারা, নিজের সন্তানের পিছনে খরচ করা আল্লাহর পথ, বিবির পিছনে খরচ করা আল্লাহর পথ। আর মা বাবার পিছনে খরচ করা কার পথ? এটা তো বাগাবাগি শুরু হয়ে যায়। 2 জন ছেলে হইলে তুই 1 মাস আমি 1 মাস, এই তোর মা তোরে ভাগ করে দুধ খাওয়ায় নাই, ঠিক কিনা বলেন? বাগাবাগি করে পালে নাই, ঠিক নেই? যখন কাঁদছো তখনই দিছে, যখন লাগছে তখনই দিছে। মা বাবার কথা বললে আমরা ইমোশনাল হয়ে যাই, চোখ বায়া পানি পড়ে যায়। কিন্তু ভালো করে মনে রাখবেন, পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি মার সাথে খোশ গল্প করে, মা অসুস্থ বিছানায় বৈশা যদি কোন সন্তান মায়ের পাশে বৈশা যদি কৌতুক করে, হাসি তামাশা করে, পয়গম্বর বলেন রে উম্মত, তোমার আমল নামায় যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করে তাদের যেই নেকি, মার পাশে বৈশা যারা গল্প করে তাদের আমল নামায় সেই নেকি। পয়গম্বর বলেন উম্মত, যদি কোন সন্তান মার চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা কবুল হজের নেকি। কোন ব্যক্তি যদি মার কপালে চুমু দেয়, মার কপালে চুমু দেয়, মার হাতের মধ্যে চুমু দেয়, পয়গম্বর বলেন সে যেন কাবা ঘরে চুমু দেয়। মার সাথে কথা বলার সময় নাই, পরনারীর সাথে গল্প করার জুড়ি নাই, ঠিক না? বলবেন বলবেন কয় না, দেখছেন যারা না করে এরা কয় না, বুড়াই কয় না, বুড়া আর কবে কথা কইব, কথার দিন শেষ। কিন্তু যারা কওয়ার হেরা তো না কয়। আগের যুগের যুবকেরা তাহাজ্জুদ শরীফ পড়তো, কোরআন শরীফ পড়তো, তাসবিহ শরীফ পড়তো। এখনকার যুবকেরা রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা মোবাইল শরীফ পড়ে, ঠিক কিনা? ইন্টারনেট শরীফ। আল্লাহ হেফাজত করে।
বইলা গেলাম, জানায় গেলাম, সতর্ক করে দিলাম। ইচ্ছা ধরতে পারেন, নাও ধরতে পারেন। তাহলে আল্লাহর দেওয়া রিজিক কার পথে ব্যয় করব? কে কোরআন ধরছে আর কে ধরে নাই? যে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করে সে কোরআন ধরছে, আর যে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করে না সে কোরআন ধরে নাই, কোরআন ধরে নাই, কোরআন ধরে নাই। ঠিক কি না? এই মাহফিলটা হোক প্রত্যেক বছর, আমরা চাই। কে কে চাই? বুঝে শুনা কই। এলাকার অনেক মুরব্বী আছে এমন মাহফিল হোক এটা কিন্তু চায় না। কাম করে দাওয়াত দিল না কেন? আম করে জিগায় না কেন? হয় না? আর কিছু যুবক বাইরেও আছে মুরব্বী সারাই সব চায়। এই জন্য মুরব্বীর বাদ দিয়া না। এই যুবক ভাইরা, তোমরা যারা মাহফিল করছো সমাজের সমস্ত মুরব্বীদেরকে নিয়ে নিবা, কোনো মুরব্বী যেন বাদ না পড়ে, বুঝো নাই? আর যেগুলো দুষ্ট মুরব্বী আছে ওগুলোরে বাদ দিবা। কারণ একটা তেলা পোকা এই পুরা ময়দানটারে নষ্ট করে দিবে। ঠিক নেই? কিছু বয়োজ্যেষ্ঠ আছে যারা আরেকজনের জায়গা জমিনের হিসাব বুঝে, RS পর্সা বুঝে, CS বুঝে, SA বুঝে, আরেকজনের জমিন লইয়া CS পর্সা লইয়া তল্ল তলাশি কইরা পেশ লাগায়। আছে না? ভালো হইয়া যান, সোজা হইয়া যান, নাহলে কবরে গেলে আমাদের ট্রেন দিবেন। ঠিক নেই? কে কোরআন ধরছে আর কে কোরআন ধরে নাই? 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই কোরআন পড়বে যারা, বলেন এই কোরআন মানবে যারা, বিশ্বাস করবে যারা। 3টা কথা বলেন, পড়বে যারা, মানবে যারা, বিশ্বাস করবে যারা। অনেকে আছে পড়ে কিন্তু বিশ্বাস করে না, বেঈমান। অনেকে আছে মানে বিশ্বাস করে না, বেঈমান। পড়তে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। সেই কোরআনটা ধরছে তার ঈমান আছে। যে কোরআন পড়ে না, মানে না, বিশ্বাস করে না, তার ঈমান। বলেন কোরআন সহজ না কঠিন? মুগ্ধা বাইর হয় না পড়া, দাদা এখন না মুগ্ধা পড়া বাইর হয় না, ঠিক না? যতই চেষ্টা করে বাইর হয় না। আল্লাহ কয় ওয়ালাকাদ ইয়াসসারনাল, ওয়ালাকাদ ওয়াও তাকিদ, লাম তাকিদ, কদ তাকিদ, 3টা তাকিদ দিয়া কয় অবশ্যই অবশ্যই অবশ্যই। ইয়াসসারনা আবার বাবে তাফিল ব্যবহার করে আরেক তাকিদ দিছে, তাসদীদ ব্যবহার করে আরেক তাকিদ দিছে। 5টা তাকিদ দিয়া কয় অবশ্যই 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 অবশ্যই। ইয়াসসারনাল কোরআন, এই কোরআন আমি সহজ করেছি। জবান খুলে বলেন কোরআন সহজ না কঠিন? আল্লাহ কয় সহজ, আমার আপনার মুখ দিয়ে বের হয় না। তবে আল্লাহ বলেন এই কোরআন আমি সহজ করেছি কাদের জন্য? লিযিকরি, যারা পড়বে তাদের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো কোরআন পড়বা, কেউ কি আছো কোরআন মানবা, কেউ কি আছো কোরআন বিশ্বাস করবা? আমি জিজ্ঞাসা করি নাই, আল্লাহ জিজ্ঞাসা করছেন। উলামায়ে কেরাম এখানে হাজির, কে কে রাজি আছেন কোরআন পড়বেন? কে 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 কে? লিল্লাহি তাকবীর। এই বাবারা, ভাইয়েরা, নানারা, দাদারা, বাবা মরে গেছে, দৌড়াইয়া ইমাম সাহেবকে যা ধরেন, হুজুর আমার বাবাটা না মারা গেছে, এক খতম কোরআন পড়ে দিয়ে। কই না? শরম করে নাই কথা কইতে? লজ্জা করে নাই কথা বলতে? কেন বলবেন এই কথা আপনি? কারণ আল্লাহ বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলেন পয়গম্বর আপনি কোরআন পড়ুন। নবীকে মেজদাক করছেন 1 বচন, কিয়ামত পর্যন্ত সমস্ত আনে বলা সমস্ত উম্মতের জন্য এই মেজদাক। এই আব্দুল করিম তুমি কোরআন পড়ো, আব্দুর রহমান তুমি কোরআন পড়ো, ফয়সাল তুমি কোরআন পড়ো, আবুল হোসেন তুমি কোরআন পড়ো, শওকত আলী তুমি কোরআন পড়ো। সকলকে একসঙ্গে করে আল্লাহ তাআলা আদেশ দিয়ে বলছেন তুমি পড়ো, ইমাম তুমি পড়ো, মুয়াজ্জিন তুমি পড়ো, চেয়ারম্যান তুমি পড়ো, এমপি তুমি পড়ো, মন্ত্রী তুমি পড়ো, বুড়া তুমি পড়ো, জওয়ান তুমি পড়ো। সকলকে যেন আল্লাহ তাআলা এক মাপে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কোরআন পড়ো, তুমি পড়ো, এই আদেশটা দিয়েছেন কে? তাহলে তোমার বাবা মারা গেছে, তুমি কোরআন পড়বা। অনেকে তো কথাই থাকে যে হুজুর আপনার ঘরে আল্লাহ বানাইছে, হুজুর মুজুর বানাইছে, আপনারা কোরআন পড়বেন আর দেশে যা করার আমরা করব। কয় না এমনি? এত ঠিকানা। তোমার বাবা মরছে, তুমি কোরআন পড়ো, ঠিক কিনা?
বাবার সুসন্তান তো সে যে বাবা মারা গেলে বাবার কবরের সামনে যায় শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, তো বাবার সুসন্তান। আর যে বাবার মারা যাওয়ার পরে বাবার কবরের সামনে যায় শুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করতে পারে না, এর কি সন্তান? আপনারাই বললেন, এরা আপনারাই বলেন, আপনারা সিদ্ধান্ত নিয়ে পড়বেন, কোরআন পড়বেন। সতর্ক করে গেলাম, জানায় গেলাম কোরআন পড়েন। অনেকে বলে হুজুর আমি কোরআন পড়ার চেষ্টা করি, পারি না। মিথ্যা কথা, মিথ্যা কথা এটা, এই বুঝের বাজি কথা আর বললেন না। বয়স বাড়তে বাড়তে দাড়ি পেকে গেল, এখনো বেড়ে চেষ্টাই। বাড়ি বানানোর চেষ্টা করেছো, বাড়ি হয়েছে। ছেলেটাকে বিদেশে পাঠাইবা চেষ্টা করেছো, পাঠাইছো। ছেলেটাকে আর্মি বানাইবা, হয়েছে। কৃষি খামার করো, তাও হয়েছে। ব্যবসা বাণিজ্য সব হয়, খালি কোরআনটা হয় না। ঠিক না? তাই এটা মিথ্যা কথা না? কয় আমি কম্পিউটার পারি না। 10,000 15,000 টাকা জমা দিলে, 10-15,000 টাকা জমা দিয়া 1 মাসের মধ্যে কোরআনটা কমপ্লিট হয়ে যায়। ড্রাইভিং পারে না, 20,000 টাকা জমা দিয়া 1.5 মাসের মধ্যে ড্রাইভিংটা কমপ্লিট হয়ে যায়। কোরআন পড়তে গেলে হুজুর কয় টাকা দিবেন? মাসে 100 টাকা। সস্তার 3 অবস্থা, ঠিক কিনা? কোরআন পড়তে গেলে 100 টাকা। আপনার ছেলেটা না ইংলিশ মিডিয়ামে পড়ে, সপ্তাহে 2 দিন ক্লাস করায়, এতে আপনি 4,000 টাকা দেন, ঠিক কিনা? তো কোরআনটা যে দামি, এটা দলিল কি দিলেন আপনি? 100 টাকা দাম না? অমিয়া যারা নিজেদের সন্তানকে বাংলা অঙ্ক ইংরেজির চাইতে টাকা কম দিয়ে পড়ান, হবে না, হবে না। আবার বলবে হুজুর পড়া কোরআন পড়ে আবার টাকা নিব, এটা তো কই বাবা, ঠিক না? তো টাকা দেন কে? আমাদের ইমাম সাহেবরা ফিসাবিলিল্লাহ পড়ায়, এখনো পড়ায়, ঠিক কিনা বলেন? সবাই আন্দোলন করছে, কাজের বুয়ারা পর্যন্ত আন্দোলন করছে। আমগরে বুয়া কম যেত না, আপা কইতে হইব, খালা কইতে হইব, সবাই আন্দোলন করছে। ইমামরা কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন করে নাই যে আমরা ইমামতি করব না, বেতন না বাড়াইলে আমরা কোরআন পড়াবো না, বেতন না বাড়াইলে। এই আন্দোলন কিন্তু করে নাই, ঠিক কিনা? প্রত্যেকটা ইমাম সাহেব রমজানের আগে পরে বৈশা থাকে অপেক্ষায়। এলাকার মানুষেরা আসবে, যুবকেরা আসবে, আমি পড়াবো, ঠিক কিনা বলেন? আপনাদের ইচ্ছা, পড়লে পড়েন, না পড়লে না পড়েন। চাইলে মধুও খাইতে পারে, চাইলে দুধ খাইতে পারে, আবার ওই একই গ্লাস দিয়ে চাইলে মদও খাইতে পারে, চাইলে মন্দিরেও যেতে পারে, চাইলে মসজিদেও যেতে পারে, ঠিক কিনা বলেন? কোরআন পড়বো না, কোরআনটা দামি না বেদামি? পয়গম্বর বলেন এই কোরআনটা এত দামি, এই কোরআনটা যে ফেরেশতা বহন করে আনছে, ফেরেশতাদের সারা যে নবীর উপরে নাজিল হয়েছে, নবীদের নবী সারা, ঠিক কিনা? যে শহরে নাজিল হয়েছে শহরটা সেরা, যে মাসে নাজিল হয়েছে ওই মাসটা সেরা, যে রাতে নাজিল হয়েছে ওই রাতটা সেরা। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআনটা পড়ে সেও সেরা, যে পড়ায় সেও সেরা। আল্লাহর নবী বলেন উলবিসা ওয়ালিদাহু তাজাইয়াউমাল কিয়ামা, যে মা আর বাবা তার সন্তানটাকে কোরআন পড়ায়, অমন মা সেরা, অমন বাবাটা সেরা। আল্লাহর হাতে নূরের মুকুট পায়। পড়বেন। কারা লিল্লাহি তাকবীর। 5 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে বিশ্বাস করবে যারা ঈমানদার, তারা আখিরাতকে বিশ্বাস করবে না যারা বেঈমান। করবেননি